আজকে স্বাধীনতা এনেছি আমরা, এই স্বাধীনতাকে এনে আজকে সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাদের হাতে মার খাবো। এই জন্য স্বাধীনতা আমি কি চাই না, আমি স্বাধীন দেশের মতো থাকতে আজকে আমাদেরকে কেন পারবে, কেন আজকে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘুরবে, ঘুরে ঘুরে আমাদের সমস্ত দলগুলোকে মারবে, কি কারণে আজকে মামুন কিছু মার্কেট গুন্ডা এই ডাক্তারা এখন আমাকে মারলো আর কান্নপুরে জসিমের মার্কেট গুন্ডারা আজকে আমাদেরকে হামলা চালায়। আপনাদের কাছে মিডিয়ার কাছে জানতে চাই, আপনারা দুনিয়া আসার পরে একটু করে দেখেন আজকে গরিব না, আমি আমার মতো অসহায় আজকে রাজপথে নেমেছি। কেন নেমেছি? সহ্যর পার পেয়ে গেছে। আপনারা একটু দয়া করেন, আপনারা দয়া করলে আমাদের সব হবে। আপনারা জানেন মিডিয়া পারে না, এমন কিছু নেই। মিডিয়া ভালো থাকলে তাদেরকে তুলে দেয়। আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছে এখন আবেদন, আপনাদের সব কিছু দেখি সন্ত্রাস নাকি পালিয়ে থাকলে খুঁজে বের করা যায়, আর এই সন্ত্রাসকে বের করা যায় না, মারপিয়ারে বের করা যায় না, নানমুখে বের করা যায় না, কোচিকে বের করা যায় না। আমাদের সাবেক এমপি 16 আসনের আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা, তার কাছে গিয়েছি, এককে ধরা যায় না। আপনাদের কাছে মিডিয়ার কাছে দয়া লাগে, আমাদের গরিবের টাকা, অসহায়ের টাকা আপনাদের উঠিয়ে দেন। আর কিছু আমি বক্তব্য রাখতে চাই না, আমি অসুস্থ মানুষ, আমার হাড়ে চাকরির বসানো, এই দেশের অত্যাচার নির্যাতন টাকার সাথে আমাকে 3 বছর চলছে, আমার সম্পত্তি আমি রাস্তার পথে হয়ে গেছি। দয়া করে আপনারা আমাকে দেখি না। আর জসিমের একটা বাজার আছে, আশা মারে আমাদেরকে মারে, এই জমিটা বেচবে, এই জমিটা বেচবে। জমিটার কি বাপের কিনা, এটা জনগণের কিনা। এই টাকাগুলো অনেক বাজেট কিনেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর খাতে বলি, আপনারা চাইলেও ওর সকল সম্পদকে শেষ করতে পারেন, আপনারা পারেন না এমন কিছু নেই। আমরা পল্লবী থানায় গেলো বলো মামলা করো, মামলা করো, মামলা করো, কই করবো? আপনাদের কাছে। আপনারা আমাদের মামলা নেন না, কেন নেন না? আপনারা মালটু খেতে পারেন, আমি বলি না মালটু খেয়েছেন, মালটু খেতেও পারেন। আমি জানি আপনারা যে মামলা নিচ্ছেন না, আপনাদের দুর্বল, আপনার আইন শৃঙ্খলা দুর্বল, আপনার দুর্বল না হোক, আমাদের জনগণের পাশে আছে, জনগণ আপনাদের পাশে থাকবে, জনগণ আপনাকে দেখে ছেড়ে চলে যাবে না। জনগণ আগেও আছে, এখনো আছে, আগের মতো হতে দিন না। জনতার রাজপথে আনাইন না, আনাইলে বললাম ছাড়বো না বললাম। আবার জনতার মাঝে থেকে আপনি কাজ করেন। জসিমকে আজ থেকে 1 মাস, রোজার 1 মাস আলটিমেটাম দেওয়া হলো এই প্রোগ্রাম থেকে। জসিমের 1 মাস পরে আমরা মিরপুরের সকল রাস্তা অবরোধ করে দেবো, এই আমাদের কথা। আমি সরকারের উদ্দেশ্যে এই কথা বললাম। ধন্যবাদ। আমরা আমাদের